আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আজ থেকে ঈশ্বরদী কমিউটার ট্রেনটি থামবে। ঈশ্বরদী রহনপুর ঈশ্বরদী রুটে চলাচলকারী এই ট্রেনটির ২ মিনিট যাত্রা বিরতি দেওয়া হয়েছে নন্দনগাছিতে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১১ জুন এই স্টেশনের সংস্কার ও আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে প্রায় ২ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। আটকে পড়েছিল ৪টি ট্রেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভারতে পালানোর সময় রাজশাহীর তানোর উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে তিনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যারে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেফতার করা হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের 2IC তারেক মাহমুদ জানান, চেকপোস্টে গমনেচ্ছু যাত্রীদের নিয়মিত তথ্য যাচাইয়ের সময় জুবাইর ইসলামের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় ২টি নিয়মিত মামলার তথ্য ধরা পড়ে। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবাইর ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা দুটি বর্তমানে তদন্তনাধীন রয়েছে। নওগাঁয় জাতীয় পেনশন কর্তৃপক্ষের পেনশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ ও মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৪শে জুন দিনব্যাপী জেলা পর্যায়ে সার্বজনীন পেনশন মেলা, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করার সম্মতি প্রদান করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, অনুষ্ঠিতব্য মেলায় জেলার ১১টি উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রায় ৫০টি স্টলে পেনশন স্কিম ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম তুলে ধরবেন। মেলা পরিদর্শন সকল নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে। নওগাঁয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে জেলা বিআরডিবি কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। প্রশিক্ষণে জেলার ১১টি উপজেলার মোট ৪০ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। তাদেরকে দাপ্তরিক কাজের দক্ষতা বৃদ্ধি, জরুরি সংকট মোকাবেলার কৌশল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া বিআরডিবির সদস্য সঞ্চয়ী হিসাব খোলা, বিভিন্ন প্রকল্প বা কর্মসূচির ঋণ ব্যবস্থাপনা ও ঋণ সুদ মওকুফ বিষয়ে আলোচনা করা হয়। নাটোর জেলার উন্নয়ন ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। কর্মশালায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, জাদুঘর স্থাপন সহ রাজবাড়ির উন্নয়ন, ইকো পার্ক স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফ্লাইওয়ে নির্মাণ, যানজটমুক্ত ও পলিথিনমুক্ত শহর স্থাপন, সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাসমূহকে পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদী বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কৌশল নিয়ে বিসিএস কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন পর্যায়ের বিসিএস কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে একই স্থানে বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল আমন ধান জাতের পরিচিতি, চাষাবাদ কলাকৌশল, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এছাড়াও অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল শীর্ষক উদ্ভাবনী কৃষক, বীজ উদ্যোক্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের আরও একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই ৩টি পৃথক প্রশিক্ষণের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্র।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ড মোহাম্মদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৮৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।